আজকাল বাজারে যাই সকাল সকাল যখনই যাই, সবসময় যাওয়া হয় না, মাঝে মধ্যে যাই। তো গেলেই দেখি চিতল মাছ ওঠে। বড় বড় চিতল মাছ দেখতে ভীষণ ভালো লাগে। তো সত্যি কথা বলতে চিতল মাছ দেখলেই যেটা মনে পড়ে চিতল মাছের মুইঠ্যা। চিতল মাছের মুইঠ্যা খাবো এরকম একটা চিন্তাভাবনা আমার হঠাৎ করে মনে হলো। তো আজকে আমি চিতল মাছ নিয়ে চলে এসেছি বাড়িতে, যে না মুইঠ্যা খাবো। কিন্তু মুইঠ্যা যা কষ্ট বানাতে, এসে ভিডিওতে দেখলাম প্রচুর কষ্ট। তো দূর ব্যাঙ। তো ভাবলাম ঠিক আছে এবার ঝাল বানিয়ে ফেলি। এত কষ্ট! তো এবার আমি ভাবছি যে চিতল মাছের ঝাল বানাবো। আমি কোনো দিন চিতল মাছের আ ঝালও বানাইনি, মুইঠ্যা তো দূরের কথা, এত কষ্ট জানলে আনতামই না। তো লাস্ট পর্যন্ত এই দেখো গরম জলে ওই যেমনভাবে করে আর কি মাছের ঝাল, ঠিক সেমনভাবে মশলাটা একটু গুলে রেখেছিলাম। জিরে, আদা, লঙ্কার গুঁড়ো, আর এদিকে মাছগুলো একটু মানে ভেজে নামাচ্ছি। আর এদিকে একটু পেঁয়াজ বাটা, টমেটো আর কাঁচা লঙ্কা রেডি করে রেখেছি। এটাও আমি মাছের সঙ্গেই দিয়ে দেবো মশলার সাথে, যাই হোক। আর যেটা এবার হলো সেটা হচ্ছে মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে চিতল মাছ বানাবো। জানি না কেমন হবে, আমি বুঝতে পারছি না। টোটালটাই আজকে আইডিয়া করে করছিলাম। কারণ একেতেই মন খারাপ হয়ে গেছে যে চিতল মাছের মুইঠ্যা খাবো বলে আনলাম, আর সেখানে খাটনির ভয়ে, কষ্টের ভয়ে আমি এসব কী বানাচ্ছি। তো যাই হোক, কিন্তু করতে তো হতোই। তো যাই হোক, পেঁয়াজগুলো এবার আমি তেলে দিলাম। জানি না কেমন হবে। আর কি বলবো, তো একটু তো খারাপ লাগছিলই, তার মধ্যে আমি বানাচ্ছিলাম। তো এই দেখো হালকা হালকা একটু ভেজেও নিলাম। আর তারপরে এবার আমি বাকি মশলাগুলোও অ্যাড করব এক এক করে। তো দেখি কেমন হয়। আর এইদিকে কাটা টমেটো আর কাঁচা লঙ্কা এগুলোও আমি তেলে দিয়ে দিলাম। জানি না আজকে রান্নাটা আমার কেমন হবে, তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে। তো এই দেখো লবণ্য দিয়ে দিলাম যাতে টমেটোটাও সুন্দর মতন গলে যায়। ওই যে তোমাদের বলি না, একা একা ভিডিও করতে মানে কি বলো তো, যখন আমি একা থাকি ভিডিও বানাই ভালো লাগে। এই ভালো লাগে কি তোমরাও পাশে আছো, বোর লাগে না, রান্নাতেও ভালোবাসা আসে। তবে আজকে রান্নাতে ভালোবাসা আসছে না, ভয় লাগছে, কারণ জানি না কেমন হবে। আর এখন খেয়েই বুঝতে পারবো যে খারাপ হলো না ভালো হলো। কারণ কি আর বলবো, চিতল মাছের মুইঠ্যা বানাতে গিয়ে আমি শর্টকাটে এসব কী করছি আমি জানি না। তো যাই হোক, তো এই দেখো এবার আমি মশলাটাও ঢেলে দিলাম। ঢেলে দিয়ে বেশ করে কষাচ্ছি। আর লাস্টে তোমরা যারা দেখছো ভিডিওটা একদম স্কিপ করো না, কারণ লাস্টে একটা হাসির জিনিস আছে। তো সেটাও তোমরা দেখে যেও, তোমাদের মনে হয় ভালোই লাগবে। তো এই দেখো এইদিকে মশলাটা আমি গ্যাস কমিয়ে কষাচ্ছি। কারণ মশলাটা না প্রথম পুড়ে যেত, গ্যাস বাড়িয়ে করতাম। তো ওই জন্য এখন গ্যাস কমিয়ে সুন্দর করে কষাই, যাতে সুন্দর হয়। আর এই দেখো এবার হচ্ছে হয়ে গেল। এবার হচ্ছে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার জলটা ফোটার পালা। কালারটা ভালোই হয়েছিল, জানি না কেমন হবে লাস্ট পর্যন্ত আমার মাছের ঝালটা। এইদিকে হচ্ছে দেখো ফুটে গেছে। এবার আমি ধনেপাতা অ্যাড করব, কারণ শীতের দিনের মাছ তো ভালোই লাগে এরকম ধনেপাতা দিয়ে খেতে। তো এই রান্নাটা ছিল 4 তারিখ, ডিসেম্বরের 4 তারিখের রান্না। তো বুঝতেই পারছো এই সময় ঠান্ডা, আর ঠান্ডাতে খেতে বেশ মজাই লাগে। তো এই দেখো মাছগুলো অনেকটাই বড় বড় সাইজ ছিল। আমি আর মাঝখানে টুকরোগুলোই এনেছিলাম যাতে মুইঠ্যা বানাতে আমার সুবিধা হয়। লেজা মাথা কিছুই আনিনি, জানো তো। তো যাই হোক, কী আর করবো, সেটা তো আর কপালে হলো না। তো যাই হলো সেটাই খেয়ে দেখবো কেমন হয়েছে, তোমাদের সাথেও শেয়ার করব। এদিকে মোটামুটি আমার কিন্তু মাছের ঝালটা মোটামুটি কমপ্লিটের পথে। আর অফ ক্যামেরায় আমি একটু লবণটা চেক করেছিলাম, দেখলাম ঠিকই আছে। আচ্ছা, এবার হচ্ছে আমি নামিয়ে দিয়েছি। এই দেখো কি সুন্দর একটা কালার হয়েছে। তো আমি নামিয়ে দিয়েছি। এইবার তোমাদের আমি পরে বলছি যে এটা কেমন হয়েছিল, কারণ আমি তো ভয়েসটা পরে দেই। কারণ ব্যাকগ্রাউন্ড থেকে অনেক সাউন্ড আসে, ভালো লাগে না ভিডিওতে। কিন্তু লাস্ট পর্যন্ত মুইঠ্যা আমাকে বানাতে হয়েছে। সেটা হচ্ছে কখন দেখো, এই দেখো সন্ধ্যাবেলা,
কিন্তু এটা মৈঠা ছিল না, মৈঠার আকৃতি জাস্ট দিয়ে আমি ফ্রেঞ্চ বল বানিয়ে দিয়েছি। মনের সান্ত্বনা আর কি, যে সন্ধ্যাবেলা আজকে যেহেতু আমাদের দুপুরে লাঞ্চে মৈঠা খাওয়ানোর কথা ছিল, তো মৈঠা তো হলোই না, তাই আমি ফ্রেঞ্চ বল মতন বানালাম আর মৈঠার আকৃতি দিলাম। ওই দেখো করেছি, যে ওই যে বললাম না, একটা মনের সান্ত্বনা আর কি, সান্ত্বনা দেওয়া, যে মৈঠা যখন করিনি তাহলে মৈঠার আকৃতিরই কিছু খাওয়াতেই হবে। তো এই জন্য আমি একটু ফ্রেঞ্চ বল টাইপের বানিয়ে নিয়েছিলাম। যে দুধের কী বলে, দুধের স্বাদ ঘোলে মেটে, কিছু একটা এরকম একটা বলে, তাই না? হ্যাঁ, এরকমই কিছু একটা বলে, তো আমিও বললাম। চলো, তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যেও। এই দেখো এখন সন্ধ্যাবেলা, আর সন্ধ্যাবেলা কিন্তু এটা আমি বানিয়েছিলাম। চলো, টাটা।